ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ করে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরাও যেমন ওয়াজ করি সাধারণ মানুষকে, সাধারণ মানুষেরা আমাদেরকে বলে হুজুর আপনারাই তো ঠিক নাই। যে কে সমস্যা কি? যে আপনারা বিভিন্ন হুজুর, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতামত, আজকে তাহিরি গ্রুপ, কালকে আহমদুল্লাহ গ্রুপ, আজকে আব্বাসী গ্রুপ, কালকে আজহারি গ্রুপ, এইরকম গ্রুপ করতে করতে আপনাদের কার কথা শুনে আমরা আমল করব? ওই জন্য আমরা নামাজে ছেড়ে দিচ্ছি সব বাদ। এমন মুসলমান আছে না নাই? হুজুরের এই ঠেলাঠেলিতে আপনি নামাজ ছেড়ে দিবেন, অন্য আমল ছেড়ে দিবেন? ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। সেজন্য কোন হুজুর কি করলো, আমি কি করলাম, এটা মুখ্যম বিষয় নয়। কোরআন তো আছে, হাদিস তো আছে, আপনি যতটুকু জানেন আপনি সেটা আমল করেন। কথা বলেন ঠিক কিনা? তবে শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে আমি একটা শিক্ষা নিয়েছি, আলেমেরা একটা শিক্ষা নিয়েছে। 1 মিনিট বলেই শেষ করি। কি শিক্ষা সেটা? তাহিরি সাহেব যে এত কথা বললো শায়েখ আহমদুল্লাহকে নিয়ে, এখনো বলে প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা বক্তব্যে কোনো না কোনো আলেমকে নিয়ে তিনি কথা বলতেছেন। তিনি কখনো শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বলেন, কখন ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে বলেন, কখনো আমির হামজাকে নিয়ে বলেন, কখনো ডক্টর আবুল কালাম আজাদ বাশারকে নিয়েও কথা বলেন। বিভিন্ন আলেমদেরকে নিয়ে কথা বলতেছেন, তারা নাকি দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহ রাসূলকে নাকি তারা ভালোবাসে না, তাহিরি একাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এরকম পাগল ছাগল আছে না নাই? এত কথা বলার পরেও শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ একটা বারের জন্য, 1 সেকেন্ডের জন্য তার কোনো কথাও তিনি বললেন না। তার মানে তার সময়ের এত মূল্য, ও কই কি বলেছে, তাহিরি কি বলেছে, এর উত্তর দেওয়ার মতো সুযোগও শায়েখ আহমদুল্লাহর নাই। তিনি তার গতিতে দিনের দাওয়াত দিচ্ছেন, জনগণের সেবা করতেছেন। এটাই হচ্ছে আমাদের জন্য বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি, রাস্তা দিয়ে যখন হাতি হেঁটে যায়, হাতির কালার কালো না সাদা? জোরে বলেন। হাতিও কালো, কুকুরও কালো। মেন রাস্তা দিয়ে যখন বিশাল একটা হাতি হেঁটে যায়, কুকুর চিন্তা করে বাপরে বাপ, আমিও কালো, ও কালো, ও এত বড় কেন? ও যখন রাস্তা দিয়ে যায় সবাই সাইড দেয়, কেউ পাশে আসে না ভয়ে, আর আমি কুকুরকে মারতে আসে, ঢালাইতে আসে, খাবারে দেয় না। ব্যাপারটা কি? ওই জন্য যখন হাতি রাস্তা দিয়ে যায় তখন কুকুরের স্বভাব হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। হাতি যখন রাস্তা দিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে, কারণ একটাই, কুকুরের হিংসামো। আরে আমি কুকুর কালো, আমি এত ছোট কেন, আর ও এত বড় কেন, ওর এত সম্মান কেন? ও যখন রাস্তা দিয়ে যায় সবাই রাস্তা ফাঁকা করে দেয়, আর আমি যে রাস্তা দিয়ে যাই আমাকে মারতে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে এদের অবস্থা হচ্ছে তাই। শায়েখ আহমদুল্লাহ হচ্ছে হাতির মতো, উনি ওনার রাস্তা দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, কিছু কুকুর আছে যারা ঘেউ 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 করে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এটা শিক্ষা নিতে হবে আমাদেরকে। কোনো আলেমদেরকে আমরা ছোট করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ করতে পারি, এটা আপনাদের কাছে দোয়া চাই। সবাই উদারত আহ্বান জানাই এবং দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে, বিশ্ব মুসলিমদেরকে এক এবং ন্যাক হয়ে দ্বীন ও ইসলামের কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শুরু করে দিল, জমিনটা স্থির হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশাল পাহাড় সৃষ্টি করলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিশাল পাহাড় যখন সৃষ্টি করে এই জমিনের উপরে, জমিনের বুকের উপরে এই পাহাড়গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো গেড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে জমিন স্থির হয়ে গেল, আর নড়াচড়া করে না। কারণ এই জমিনটাকে বসবাসের জন্য উপযোগী করে তুললেন, কারণ এই জমিনের মধ্যে আমার বান্দারা বসবাস করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জমিনটা যখন বানা হলো, জমিন দোল খাচ্ছে, একবার ডোবে একবার ভাসে। ফেরেশতারা যখন বলল আল্লাহ পাক জমিন তো স্থির হচ্ছে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাহাড়, বিশাল বিশাল পাহাড় বানালেন। পাহাড়ের আমরা উঁচুজিতা দেখি, এর চাইতে অধিকাংশ, এর চাইতে বেশি অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে গেড়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 ভাগ করে আল্লাহ পাক 3 ভাগেই, অথবা 3 ভাগ করে 2 ভাগেই আল্লাহ পাক জমিনের মধ্যে গেড়ে রেখেছেন, আর মাত্র কিছু অংশ জমিনের উপরে ভাসায় রেখেছেন। এটা নিদর্শন, যাতে করে আল্লাহ পাকের এই নিদর্শন দেখে বান্দারা যাতে শিক্ষা অর্জন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন পাহাড় বানালেন, পাহাড় যখন জমিনের মধ্যে গেড়ে দিলেন, ফেরেশতারা বলল আল্লাহ পাহাড়ের এত শক্তি, এত মজবুত করে আপনি পাহাড় বানালেন, ও আল্লাহ এই পাহাড়ের চাইতে মজবুত, পাহাড়ের চাইতে শক্তিশালী আরো কোনো কিছু আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের চাইতে মজবুত শক্তিশালী আরো কিছু কি আছে? আছে না নাই? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও আল্লাহ আপনি যে পাহাড় বানালেন, এই পাহাড় এত মজবুত, এই পাহাড় যখন জমিনের মধ্যে গেড়ে দিলেন, এই জমিনটা তো স্থির হয়ে গেল, আর তো নড়াচড়া করে না, বন্ধ হয়ে গেল নড়াচড়া। ও আল্লাহ পাহাড়ের চাইতেও শক্তিশালী আরো কিছু আছে? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা
হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চাইতে আরো শক্তিশালী বস্তু আছে। ফেরেশতারা আগ্রহ প্রকাশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী আমি লোহা বানিয়েছি। লোহা নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, যে সূরার নাম সূরা হাদিদ। হাদিদ নামের অর্থ হচ্ছে লোহা। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চাইতে শক্তিশালী বানিয়েছেন লোহাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চাইতে শক্তিশালী যদি লোহা হয়, এই লোহার চাইতে শক্তিশালী আরো কোনো কিছু আছে নাকি, বস্তু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ হ্যাঁ, লোহার চাইতেও শক্তিশালী বস্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আল্লাহ পাক বললেন লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আগুন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর বলল, ফেরেশতারা বলল ও আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন, আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই ফেরেশতারা বলল আল্লাহ পানির চাইতে শক্তিশালী আর কি? পানির চাইতে শক্তিশালী আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পানির চাইতে শক্তিশালী যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে আদম সন্তান, তারা হচ্ছে মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ তাআলা ফের এই জমিন যখন বানালেন, জমিনকে স্থির করার জন্য পেরেক হিসেবে আল্লাহ পাক পাহাড় বানালেন এবং জমিনের বুকের উপরে গেড়ে দিলেন। ফেরেশতারা যখন জিজ্ঞেস করলো আল্লাহ এই যে পাহাড় যে মজবুত আর যে শক্তিশালী, এর চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? আল্লাহ পাক বললেন যে এর চাইতে শক্তিশালী বস্তু হচ্ছে লোহা, লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন, আগুনের চাইতে পানি, পানির চাইতে শক্তিশালী হচ্ছে এই মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তার বিষয়, আমরা দুর্বল, রোদ সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না, পানির মধ্যে ডুবে মরি। অথচ আল্লাহ পাক বললেন যে না, আমি সব চাইতে শক্তিশালী বানিয়েছি আমার এই আদম সন্তান, আমার এই আশরাফুল মাখলুকাতকে। জোরে বলি আল্লাহু আকবার। কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এই যে পাহাড়, এই যে জমিন, এই যে আসমান, এই যে পানি, এই যে লোহা, এই যে আগুন, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কার জন্য? কার জন্য? বান্দার জন্য। নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো বানিয়েছেন। এই সব জিনিসের স্থানে ঠিক থাকবে ততক্ষণ একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা ইমানদার বান্দা যতক্ষণ এই দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ পাক পাহাড়ের জায়গায় পাহাড় রাখবেন, সাগরের জায়গায় সাগর রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জায়গায় জমিন রাখবেন, আল্লাহ পাক সূর্যের জায়গায় সূর্য রাখবেন। কিন্তু যেদিন নাকি একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা ইমানদারও থাকবে না, কালেমা পড়া একজন মুসলমানও থাকবে না, সেদিন আল্লাহ পাক আসমান রাখবেন না, জমিন রাখবেন না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু রাখবে না। আল্লাহ পাক কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দিবেন। তাহলে সব কিছুর চাইতে একজন ইমানদারের পাওয়ার কম না বেশি? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমাদেরকেই সেই ইমানদার হতে হবে। আমরা যতক্ষণ থাকবো, আমরা যতক্ষণ ইমানের সাথে থাকবো, অতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিক রাখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, আজকে আমরা জমিন সংক্রান্ত কিছু আলোচনা করলাম, তারপর আমরা পাহাড় সম্পর্কে কিছু আলোচনা করলাম, আসমান সম্পর্কেও কিছু কথা বলেছি, সাগর আর নদী নালা নিয়ে কথা বলার দরকার আছে না নাই? সাগর আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? সাগরের ভিতর কি আছে? আল্লাহ পাক সাগর বানালেন কেমনে? সাগর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলে? এগুলো বিষয়ে আমি সামনের জুমা কিছু আলোচনা করব। সকলে বলি ইনশা। আরো জোরে ইনশা। প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না, তারপরও যে আপনারা আসেন এটা আল্লাহর খাস রহমত, আর ইমান বেশি আছে যার কারণে আমরা আসি। কথা বলেন ঠিক কিনা? এটা কার মুহাব্বতে আমরা আসি? জোরে বলেন কার মুহাব্বতে? আল্লাহর মুহাব্বতে আমরা আসি। তবে আমরা মুসলমান।